রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাসান ও হুসাইনের জন্য পেরেশান হয়ে যেতেন। ইমামে হাসান ও হুসাইনের কান্নায় পেরেশান হয়ে যেতেন। এই হাদিসে পাক ইবনে আবি শাইবা আল মুসান্নাফের 6ম খণ্ডের 379 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আমি যে হাদিসের পৃষ্ঠা রেফারেন্স কোট করছি, বিরক্ত হচ্ছেন? কেন বলছি জানেন? এই কথাগুলো যদি আমি ডকুমেন্ট কোট না করি তো কালকেই আপনাদের অনেকেই বলবে যে এরা যা বলে গেল এগুলো কেতাবে নাই। যেন আপনাদের প্রতি কেউ আঙ্গুল তুলতে না পারে আমার বক্তব্যের জন্য, ওই জন্য আমি চেষ্টা করছি কোডগুলো করার জন্য। শুধু তাই নয়, আমার এই যে ফেসবুক পেজে লাইভ টেলিকাস্ট হচ্ছে, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছে এবং আমি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করেছি। আমার অনেক বড় বড় ফ্রেন্ড আছে যারা মুহাদ্দিস এবং যারা অনেক বড় বড় মুফতি ফতোয়া দেয়। এমন লোকও দেখে আমি যদি ভুলভাল বলি সাথে সাথে আমাকে ওখানে ধরে ফেলবে। এই জন্য আমি কোট করছি কিতাবের নামগুলো, যাতে করে আমরা আমাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে না পারে। কি বলেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান আর হুসাইনের কষ্টে কান্নায় জড়িয়ে যেতেন, কষ্ট পেতেন। কিভাবে? আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ বুকা হাসান ওয়াল হুসাইন ফাকামা ফাজআন। হযরত ইয়াহইয়া বিন আবু কাসির রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান আর হুসাইনের কান্নার আওয়াজ শুনতে পেলেন। শোনার সাথে সাথে রাসূলুল্লাহ চিন্তিত হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, নিশ্চয় সন্তান সন্ততি আমার কাছে পরীক্ষা এবং তাদের জন্য কোনো চিন্তা করা ছাড়াই আমি পেরেশান হয়ে দাঁড়িয়ে গেলাম। তো যেই হাসান আর হুসাইনের কান্নার আওয়াজে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন, সেই রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। তো সেই হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, শহীদ করেছে, তাদের উপরে আমার নবী খুশি না বেজার? একটু আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? লঙ্গর খানা খাননি আপনারা? আওয়াজ হচ্ছে না যে? খুশি না বেজার? রাসূল বেজার। 28 সফরে বড় ইমাম